আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে বেলজিয়াম। তো আমি কিছুদিন আগে বেলজিয়ামে গিয়েছিলাম, কিন্তু ওইভাবে ভিডিও দেওয়া হয় নাই। এই টি শার্টটা আমার ফ্রেন্ড শাহজাহান বাংলাদেশে থাকতে গিফট করছিল, আর এই জ্যাকেটটাও বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। এটা দিয়ে মোটামুটি এখানে মাইনাসেও শীতগুলো কাভার করা যাচ্ছে। জ্যাকেটটা ভালোই ছিল। এই তো আমি এখন লিফটের সামনে আছি। আমার ব্যাগ, 3টা ব্যাগ নিছি ছোটো বড়ো মিলিয়ে। 3টা ব্যাগের মধ্যে জামা কাপড়, আমার পাসপোর্ট আর দরকারি কিছু জিনিসপত্র। তো 3টা ব্যাগ নিয়ে আমি লিফটে এখন আছি। আমি প্রথমে যাইতে হবে, এটা ট্রামের মতো একটা গাড়ি, ট্রাম বা এটাকে ট্রেনও বলা যায়। এটা মেনলি জার্মানিতে উভান বলে। সেই উভানে করে আমি যাব ট্রেন স্টেশনে, যেটা মেইন ট্রেন স্টেশন। এবং মেইন ট্রেন স্টেশনের পাশেই হচ্ছে আমার বাস স্টেশন। আমি মূলত বাসে করেই বেলজিয়ামে যাব। তো এখান থেকে মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগবে বেলজিয়ামে যেতে। এখন আমি যখন বের হয়েছি তখন বাজতেছিল 12টার মতো। তো 12টার সময় আমি যে উভানে উঠবো, সেই উভান আসতে অনেক লেট করতেছিল। কারণ এমনি দিনের বেলা প্যাসেঞ্জার বেশি থাকে, ওইটা 10 মিনিট পরে পরেই আসে। কিন্তু যখন রাত 10টা, 11টা, 12টা বা 1টা 2টা বেজে যায়, তখন সাধারণত 30 মিনিট 40 মিনিট পরে পরে তারপর একবার আসে। তো আমি স্টেশনে এসে দাঁড়াই আছি, একটা মানুষ স্টেশনে নাই। তো আমি উভানে উঠলাম। তারপর পুরা উভানের মধ্যে আমি একটা মানুষকে দেখতে পেলাম। পুরাটা না অবশ্য, এটা অর্ধেক, 2টা ভাগ থাকে। তো এক ভাগে আমি উঠছি, সে ভাগে একটা মানুষই দেখতে পাইছি। এখন সেই উভান থেকে নেমে আমি যাচ্ছি বাস স্টেশনের দিকে। আমি এমনিতে সাধারণত কোনোদিন এত রাতে একা একা বের হওয়া হয় নাই। যদিও জার্মানি অনেক সেফ একটা দেশ। সেফ বলতে আপনি রাতের বেলা ঘোরাঘুরি করতে পারবেন, এবং ওই যে ছিনতাই ডাকাতি এগুলো হওয়ার সম্ভাবনা কম, সেক্ষেত্রে বলতেছি সেফ। তো এখন রাত প্রায় 1টার উপরে বাজতেছে। আমি একা একাই আইসা একটা ট্রেন স্টেশনে বসে আছি। ট্রেন স্টেশনে বসে আমি একটু সময় কাটাচ্ছিলাম, কারণ আমার বাস হচ্ছে 2টা 30-এ। আমি চলে আসছি 1টা 30-এর মধ্যেই, আর 1 ঘন্টা সময় বাকি। আর ওই পিছনে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, সেখানে আমি জব করি মূলত। আমি যেখানে জব করি সেই রেস্টুরেন্টের জাস্ট 10 মিটার বা 15 মিটার সামনেই হচ্ছে বাস স্টেশন। এ হচ্ছে ফ্লিক্স বাস। এই ফ্লিক্স বাস করেই আমি জার্মানির বন শহর থেকে বেলজিয়ামে যাব। সেটার জন্য আমার টিকিট কাটতে হয়েছে 31 ইউরো দিয়ে, মানে 30.98 ইউরোতে আমি ফ্লিক্স বাসের টিকিট কাটছিলাম বন থেকে বেলজিয়াম পর্যন্ত, বেলজিয়ামের ব্রাসেলস। তো বাস ছাড়লো অবশেষে 2টা 30-এই বাস ছেড়ে দিছে একদম টাইম মতো। তো বাসে ওঠার আগে আমার পাসপোর্ট চেক করছিল ড্রাইভার, যে আমি যেহেতু অন্য আরেকটা দেশে যাচ্ছি, তো সেক্ষেত্রে তো আমার অবশ্যই পাসপোর্ট লাগবে। যদিও আলাদা কোনো ভিসা লাগে না। জার্মানি থেকে আপনি ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে দেশগুলো, মূলত সেনজেন যে দেশগুলো, ওই সেনজেন দেশগুলোতে আপনি যেতে পারবেন এক ভিসাতেই। কিন্তু আপনার পাসপোর্ট তো অবশ্যই থাকতে হবে। তো এই জন্যই ওই পাসপোর্টটা চেক করলো। এই তো আমি প্রায় 4.5 ঘন্টা জার্নি করে সকালবেলা এসে পৌঁছালাম বেলজিয়ামে। এখন বাজতেছে 7টা 20 অথবা 7টা 30-এর মতো। ওইদিকে আমি আমার ভাইকে বলে রাখছিলাম যে আমি 7টা 30 বা 8টার মধ্যে বেলজিয়ামের ব্রাসেলসে চলে আসব। তো আমার ভাই এবং আমার এক খালাতো বোনের হাজব্যান্ড, ওনারা চলে আসছে, এসে আমাকে রিসিভ করে নিয়ে আসছে। এটা হচ্ছে খালাম্মানুর বাসা। আর এখানে যাকে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে আমার খালাতো ভাই সাগর ভাই সামনে বসা, আর ড্রাইভিংয়ে আছে আমার আরেক খালাতো বোনের হাজব্যান্ড। তো আমরা মোটামুটি ভালোই সময় কাটাইছিলাম। এখানে আসার পর আমার আপন ভাই সহ আমার খালামণি এবং খালাতো ভাই খালাতো বোন সহ অনেক আত্মীয়দের সাথে দেখা হয়েছে। তো মোটামুটি অনেক ভালো সময় কাটাইছি বেলজিয়ামে, এবং বেলজিয়াম দেশটাও অনেক সুন্দর। মোটামুটি একদিনে যতটুকু সম্ভব এদিক সেদিক ঘোরাঘুরি করে, মূলত ব্রাসেলসটাই আমি ঘোরাঘুরি করছি। ভালোই লাগছে আমার কাছে। কিন্তু জার্মানির সাথে বেলজিয়ামের কোনো পার্থক্য আছে কি না, হ্যাঁ, ওইটা আমি ওইভাবে ধরতে পারি নাই এখনও। যেহেতু মাত্র 2 দিন ছিলাম, সেহেতু ওইভাবে পার্থক্যটা ধরতে পারি নাই। কিন্তু ইউরোপের প্রায় সবগুলো দেশই আমার কাছে একই রকম লাগে। কিন্তু জাস্ট ওদের ল, মানে আইন কানুন, এবং কিছু কিছু জায়গায় ওদের পার্থক্য, এর বাইরে সবই আমার কাছে একই লাগে। যে ইউরোপের দেশেই যাই সেটাই মনে হয় যে জার্মানির মতোই। এই তো দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।